সকাল সকাল ঘুম থেকে উঠে ও বাবানকে স্যারের বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসলো বাড়ি। এখন ঘড়িতে বাজে 9:15। বাবান আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে একাই হেঁটে চলে আসলো বাড়ি। এরপর 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ সেন্টারে ওর কাজ কমপ্লিট করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম পঞ্চানন্তরা জেলা পরিষদ অফিসে যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখতে পেলাম কারবালা রোডের রাস্তার অবস্থা ভীষণ খারাপ। আজকে রাস্তায় বেরিয়ে সব জায়গায় দেখতে পেলাম গীতা পাঠের ব্যানারে লেখা আছে বহরমপুর শহরে এই প্রথম ইতিহাস গড়তে চলেছে 50,000 কণ্ঠে গীতা পাঠ। অবশেষে জেলা পরিষদের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম গোড়াবাজার সেন্টারে যাওয়ার জন্য। গোড়াবাজার সেন্টারে যাওয়ার পথে জজকোট এনসিসি মোড়ের কাছে বাচ্চুর দোকানে দেখিয়ে নেওয়া হলো ওর গাড়িটা। গাড়ির কাজ কমপ্লিট করে গোড়াবাজার সেন্টারে দেখা করে আমরা চলে গেলাম পোস্ট অফিসের কাজ করতে করতে দেরি হয়ে গেল। খিদের জ্বালায় খেয়ে নিলাম চট করে 2টো বিস্কুট। বাড়ি ফেরার পথে দেখতে পেলাম সরকারি গাড়ি ফাইন্ডার বন্ধ করে চালাচ্ছে। লিপিকা স্কুলের পাশ দিয়ে ফেরার পথে দেখতে পেলাম রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়েছে, হয়তো আজ থেকে রাস্তা পুরোপুরি খুলে দেওয়া হবে। স্টুডেন্টের পৈতের অনুষ্ঠান নিমন্ত্রণ আছে, তাই চটজলদি রেডি হয়ে বেরিয়ে গেল। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।